করি আলহামদুলিল্লাহ সাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গত জুমায় আলোচনা করেছিলাম বিবাহ সম্পর্কে, তার পরবর্তী আলোচনাগুলো সামনে করব ইনশাআল্লাহ। তবে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইসলামে বৃক্ষরোপণের গুরুত্ব। ইসলামে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্তভাবে কোরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পৃথিবীতে তিনটি জিনিসের আমাদের প্রয়োজন, আর পৃথিবীতে তিনটি জিনিস রয়েছে। একটা হচ্ছে জমিন রয়েছে, আরেকটা হচ্ছে পানি রয়েছে, আর এই জমিনের উপরে রয়েছে হচ্ছে গাছপালা। এই তিনটার একটা আরেকটার সঙ্গে সম্পর্ক রয়েছে। জমিন না থাকলে গাছ আপনি হবে না, আবার পানি না থাকলেও গাছ হবে না। আর গাছ, এই পৃথিবীর 4 ভাগের 1 ভাগ রয়েছে গাছ। পৃথিবীকে যদি 4টি ভাগ করেন তাহলে এই 4টি ভাগের 1 ভাগ হচ্ছে গাছ, অর্থাৎ 100%-এর মধ্যে 25% হচ্ছে গাছগাছালি। তো এ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহুল্লাযী ইউরসিলিস সামাআ, আল্লাহুল্লাযী ইউরসিলির রিয়াহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে কি করেন? প্রেরণ করেন, সেটা হচ্ছে বাতাস। ফায়াবসুতুহু ফিস সামায়ে, এবং এই বাতাসটা এই মেঘমালাকে ঘোরাফেরা করায়, এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যায়। ওয়ায়াজআলুহু কিসাফান, এবং সেই মেঘমালাগুলোকে বিভিন্ন জায়গাতে স্তরে স্তরে রাখেন। ফাতারাল ওয়াদকা, অতঃপর তোমরা দেখবে এই মেঘমালা যে স্তরে স্তরে থাকলো, এখান থেকে কি হয়? আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন। ফাইদা আসাবা বিহি মাইয়াশা, এই বৃষ্টি বর্ষণ সেখানেই করেন। আল্লাহ বলছেন ফাইদা আসাবা বিহি মাইয়াশা, যখন যার যেখানে বৃষ্টির প্রয়োজন হবে আল্লাহ সেখানে বৃষ্টি দেন। তারপরে বলছেন ইদা হুম ইয়াস্তাবশিরুন, আর যখনই বৃষ্টি হয় তখনই তোমরা খুশি হও। প্রথম অংশে আল্লাহ তাআলা যেটা বললেন সেটা হচ্ছে, প্রথমে আল্লাহ তাআলা বাতাস প্রেরণ করেন, যে বাতাস তুমি যাও, তুমি মেঘগুলোকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাও। তারপরে বলছেন যে মেঘমালাগুলোকে কি করেন? বিভিন্ন জায়গাতে রাখেন, স্তরে স্তরে সাজিয়ে রাখেন। তারপরে বলছেন ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালিহি, অতঃপর যখনই কারো কোনো বৃষ্টির প্রয়োজন হয়, পানির প্রয়োজন হয়, তখন সেখানে বৃষ্টি কি করেন? আল্লাহ তখন বৃষ্টি দেন। ফাইদা আসাবা বিহি মাইয়াশা, যার যখন প্রয়োজন, যখনই কেউ কোনো মুসিবতে পড়ে, সমস্যায় পড়ে, যেখানে বৃষ্টি প্রয়োজন সেখানে বৃষ্টি দেন। এজন্যই কি হয়, দেখা যায় যে আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে বৃষ্টি হয়েছে, আমাদের এখানে পানি নেই। আবার কিছু এলাকায় বৃষ্টি হয়েছে, কিছু এলাকায় নেই। কিন্তু একটা কথা স্মরণ রাখবেন, গাছ, বৃষ্টি, মেঘমালা, এগুলো একটা আরেকটার সঙ্গে সম্পর্ক রয়েছে। আপনি যত গাছ লাগাবেন তত আল্লাহ সেখানে কি করবেন? বৃষ্টির ব্যবস্থা করবেন। বাংলাদেশ এমন একটি দেশ, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বলা যায় যে আল্লাহর একটা বিশেষ নিয়ামত বাংলাদেশ। কেন? বাংলাদেশটা সব ঋতু এখানে রয়েছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। কিন্তু অন্য কোনো দেশে এভাবে পাবেন না, অন্য কোনো দেশে এভাবে পাবেন না। সৌদি আরব যান, দেখবেন যে মাসের পর মাস বৃষ্টি নেই, মাসের পর মাস।
হঠাৎ একদিন এমন বৃষ্টি যে প্রচণ্ড বৃষ্টি, কিন্তু বছরের পর যখন প্রয়োজন বৃষ্টি নেই। আর আল্লাহ এমন একটা নিয়ামত দান করেছেন আমাদের বাংলাদেশে যে দেখবেন যে সব আবহাওয়া বহির্বিশ্বের বিভিন্ন দেশে এইরকম আবহাওয়া আপনি পাবেন না। কোনো দেশে রয়েছে একদম বরফ, একদম বরফ, রোদের কোনো দেখা সাক্ষাৎ নেই। তার কারণ রোদ হলে কি হবে, বরফগুলো গলে যাবে। আর মানে বরফ আছে মানে কি, ওখানে শীত বেশি। আবার বাংলাদেশ শীত আছে, গরম আছে, মাঝামাঝি টাইপের আছে, সব ঋতুই আছে। সৌদি আরব যান, ওমানে যান, কাতার যান, কুয়েত যান, এগুলোতে কি গরম বেশি। আবার বিভিন্ন দেশে যাবেন, আমাদের বাংলাদেশ কি হয়, ধরেন একটা যদি একটু হালকা কম বেশি হয়, 12 ঘন্টা রাত 12 ঘন্টা দিন, একটু কম বেশি হতে পারে। অন্যান্য দেশে আবার যান, সেখানে কি দেখবেন যে অনেক দেশে এরকম রয়েছে 18 ঘন্টা 20 ঘন্টা 22 ঘন্টা পর্যন্ত দিন, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা শুধু রাত। মানে আপনার ঘুম শুইতে যাবেন, মানে ঘুম থেকে 1-2 ঘন্টা না যেতে কি হবে, আবার দিন হবে। তো তার মানে কি আল্লাহর একটা বিশেষ একটা নিয়ামত আমাদের এই দেশ, যে আপনি কি দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমাদেরকে রাত দিয়েছি বিশ্রামের জন্য। রাত কেন দিয়েছি? বিশ্রামের জন্য, যে তোমরা বিশ্রাম করো। এজন্যই আল্লাহ রাত দিয়েছেন, যে এই নিয়ামতটা আমাদের বাংলাদেশে পরিপূর্ণভাবে আছে আলহামদুলিল্লাহ। একটা আপনি যদি শরীর সুস্থ রাখতে চান, সর্বনিম্ন আপনাকে 6 ঘন্টা, ডাক্তাররা বলে যে মোটামুটি 6 ঘন্টা আপনাকে কী করতে হবে, আপনাকে ঘুম পাড়তে হবে। তার মানে একটা সুস্থ শরীর রাখার জন্য 6 ঘন্টা ঘুম প্রয়োজন। আল্লাহ বলছেন আরেকটা জিনিস দেখেন, আল্লাহ বলছেন ইউনবিতু লাকুম বিহিজ যারআ ওয়াজ যাইতুনা ওয়ান নাখলা ওয়াল আনাবা মিন কুল্লিস সামারাত। আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন ইউনবিতু লাকুমুজ যারআ, আমি আল্লাহ তোমাদেরকে উৎপন্ন করেছি, তোমাদের জন্য দিয়েছি শস্য, যেন তোমরা শস্য চাষ করতে পারো। ওয়াজ যাইতুনা, জাইতুন তেল এক জাতীয় খাবার, ওয়ান নাখলা খেজুর, ওয়াল আনাবা আঙ্গুর, আমি তোমাদের জন্য দিয়েছি। মিন কুল্লিস সামারাত, শুধু এগুলোই দেইনি, আরো বিভিন্ন ফল দিয়েছি আমি আল্লাহ। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন, আর এগুলো আমি এই জন্য দিয়েছি যে যারা জ্ঞানবান মানুষ, যাদের জ্ঞান রয়েছে, যাদের বুদ্ধি রয়েছে, তারা এগুলো নিয়ে চিন্তা করবে, ভাবনা করবে। যেগুলো কেন দেখবেন, খেজুর এমন এক জাতীয় খাবার যা আপনার শরীরে পুষ্টি যোগাবে, ভিটামিন যোগাবে, পানি যোগাবে। আবার কিছু কিছু ভাত খাবেন, আপনাকে পানি খেতে হবে। আবার কিছু কিছু ফল খাবেন, পানিরও কাজ করবে, আবার কি কাজ করবে, খাদ্যেরও কাজ করবে। আপনি দুধ খান, পানি খান, শুধু পানির কাজ করবে। কিন্তু যদি আপনি দুধ খান, ওটাও পানির মতোই, কিন্তু আপনার খাদ্যেরও কাজ করবে, আবার কি করবে, পানিরও কাজ করবে, খাদ্যেরও কাজ করবে। কিন্তু এখন দেখেন, আপনি যদি দুনিয়াতে বেঁচে থাকতে চান, 4টা জিনিসের আপনার প্রয়োজন। একটা মানুষ যদি বেঁচে থাকতে যায়, আপনার একটা 4টা জিনিস অপরিহার্য। খাদ্য দরকার, আপনার একটা থাকার জায়গা দরকার, আপনার চিকিৎসা দরকার, তারপরে আপনার পরিধানের জন্য আপনার পোশাক দরকার। এখন আপনি ধরেন এই 4টা জিনিস যেটাই আপনি জান না কেন, গাছের প্রয়োজন আছে, গাছের দরকার আপনার লাগবেই, খাদ্য। আপনি গাছ ছাড়া কিভাবে ফল খাবেন? আপনি বলবেন যে আমি তো ভাত খাই, আরে ওটাও তো একটা গাছ থেকেই হয়, গাছ থেকে হয় না খাদ্য? যে কোনো খাদ্য খান আপনি, আপনাকে গাছে যেতেই হবে। তারপরে আপনার বাড়ি দেখবেন বাঁশের ব্যবহার, কাঠের ব্যবহার, বিভিন্ন কিছুর ব্যবহার আপনার লাগেই। তার মানে বাড়িতে আপনার লাগবেই। চিকিৎসা, আপনি যে কোনো চিকিৎসাতে যান, আপনার গাছের ব্যবহার আছে। গাছ থেকে কি হয়, চিকিৎসা হয় না, ওষুধ তৈরি হয় না? তার মানে গাছের আপনার প্রয়োজন আছে। যে কোনো গাছ, এমন এমন গাছ থেকে এমন এমন চিকিৎসা হয় যেটা আমি জানি না। তারপরে কি, আরেকটা কি, খাদ্য, বস্ত্র, আটা, পোশাক। আমরা যে পোশাক গেলে পরি, এগুলো কই থেকে হয়?
সুতা কই থেকে হয়? কোনো না কোনো গাছ থেকে হয়, কোনো না কোনো পদার্থ থেকে হয়। গাছে আপনাকে যেতেই হবে, এমন একটা নিয়ামত আল্লাহ দিয়েছেন। অথচ আপনি বলবেন যে হুজুর গাছ তো আমাদের এলাকাতে অনেক, কিন্তু ঢাকা শহরে যদি আপনি যান গাছ তেমন চোখে পড়ে না, শুধু বিল্ডিং আর বিল্ডিং। এর জন্য ঢাকা শহরে গরম বেশি। আপনার এলাকাতে ঠান্ডা কয় মাস থাকে? 3 মাস 4 মাস এরকম হয়তো থাকে, কিন্তু ঢাকা শহরে কোন কোনে ঠান্ডা থাকে সর্বোচ্চ 1 মাস। মানে যে ঠান্ডা লাগতেছে আমাকে এরকম থাকে সর্বোচ্চ কত? 1 মাস। আর বিল্ডিং বাসা বাড়িতে যদি থাকেন ল্যাফের কোনো প্রয়োজনে পড়বে না। তার মানে গাছ টাছ নেই, আপনার ওখানে কি হয়? গরম বেশি। এজন্য কোনো বাড়ি, কোনো আঙিনা, কোনো খলা এগুলো কি করা যাবে না, ফেলে রাখা যাবে না। গাছ আপনার লাগাতে হবে। কেন? আপনি কেন গাছ লাগাবেন? দেখেন, একটা পরিপূর্ণ প্রাপ্তবয়স্ক যে গাছ, এই গাছ আপনাকে ফ্রি যে অক্সিজেন দেয়। একটা গাছ একটা প্রাপ্তবয়স্ক গাছ প্রাপ্তবয়স্ক 10টা মানুষের অক্সিজেনের যোগান দেয়। বোঝেননি মনে হয়? একটা পরিপূর্ণ প্রাপ্ত একটা গাছ যেটা আপনার বাড়ির পাশে আছে, এই একটা গাছ প্রাপ্তবয়স্ক গাছ যেটার পরিপূর্ণ বয়স হয়েছে, এই গাছটা একটা প্রাপ্তবয়স্ক মানুষকে অক্সিজেন দেয়। কয়টা মানুষকে? 10টা। এখন তাহলে আপনি বলবেন মরুভূমি এলাকা, বিভিন্ন কাতার, কুয়েত, বিভিন্ন আরব আমিরাত দেশ, আরব আমিরাত, দুবাই, এগুলোতে যান, সৌদি আরব, গাছ নেই, তেমন একটা গাছ নেই। তো এই জায়গাগুলোতে কেন গরম? গাছ নেই। আপনার এই গাছগুলোতে, আপনার এই যেগুলোতে দেখবেন মাঠে, আগে আমরা মাঠে কি করতাম? জমি চাষ করতাম। আগেকার সময় বলতেছি, দেখবেন একটা পাথার যেটা আমরা বলি, অনেক বিরাট বড় একটা মোটা কি আছে, বট গাছ আছে। আপনার ওই বট গাছের একটু সরে দেখবেন যে জমিতে কাজ করতেছেন, প্রচণ্ড গরম, কিন্তু আপনি মনে করলেন যাই বট গাছের নিচে যে একটু ছায়া খেয়ে আসে, একটু আরাম করি। আপনি ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে ওখানে কত গরম, গা ঘেমে যাচ্ছে। বট গাছের নিচেই গেলেন, কি হলো? এমন সুন্দর একটা বাতাস, আপনার শরীরটা ঠান্ডা হয়ে গেল, একটু আরাম বিরাম করলেন, আবার গিয়ে কাজ করলেন। কিন্তু ওই গাছটা যদি না থাকতো, এখন তো গাছগুলো মানুষ কেটে ফেলে দিচ্ছে। এই যে রাস্তার সাইডগুলোতে দেখবেন যে যেই রাস্তাতে বেশি গাছ আছে সেই জায়গাগুলো রাস্তা দিয়ে যেতে ভালো লাগে না, কিন্তু যেই রাস্তাতে গাছ নেই দেখবেন যে কত গরম। এজন্য আপনারা সাধ্যমতো চেষ্টা করবেন প্রতিটা বাড়িতেই অথবা বাহিরে ফলদায়ক গাছ যেগুলো আপনাদের উপকার দিবে, এরকম ফল অবশ্যই আপনারা আপনার এই গাছগুলোকে কি করবেন? এখন গাছ লাগানোর সময়, বৃষ্টি হচ্ছে, এখনই গাছ লাগানোর উপযুক্ত সময়, গাছগুলো লাগাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মা মিন মুসলিমিন, এমন কোনো মুসলমান নেই, ইয়াগরিসু গরসান, সে ব্যক্তি যদি একটা গাছ লাগায়, সে ব্যক্তি যদি একটা ফলদায়ক গাছ লাগায়, ফলের গাছ, কোনো মুসলমান যদি ফলের একটা গাছ লাগায়, আও ইয়াজরাউ জারআন, অথবা কোন একটা উদ্ভিদ লাগায়, কোন একটা গাছ লাগায়, ফায়াকুলু মিনহু তায়রুন, আর সেখান থেকে ফল হওয়ার পরে যদি কেউ একটা ফল খায়, পাখি যদি খায়, আও ইনসানুন, অথবা কোনো মানুষ যদি খায়, আও বাহিমাতুন, অথবা কোনো যদি প্রাণী যদি একটা ফল খায়, ইল্লা কানা লাহু বিহি সাদাকাহ, তাহলে এই খাওয়াতে আপনি এক সাদাকার নেকি পাবেন। ধরে নেন আপনার আঙিনাতে লেবুর গাছ আছে, পেয়ারার গাছ আছে, আমড়ার গাছ আছে, বড়ইয়ের গাছ আছে, এখান থেকে 2টা বড়ই পড়েছে, এই বড়ই কেউ উঠিয়ে খেয়েছে, এটা আপনি সাদাকার নেকি পাবেন। মানে এটা আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে না যে আল্লাহ আমি সদকা করছি, এই নেকিটা আমাকে দিও, সদকা করতে হবে না আপনাকে। ওখান থেকে ফল পেরে আপনাকে সাদাকা করতে হবে না, ওখান থেকে যদি একটা আমড়া পড়ে, এটাই যদি কেউ খায়, সাদাকার নেকি পাবেন। আপনি ফল পারতেছেন, আশেপাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে, কাউকে যদি একটা ফল দেন, সাদাকার নেকি পাবেন। কোন একটা প্রাণী পচে ফলটা পড়ে আছে, একটু পচে গিয়েছে বা পাখি খেয়েছে, পড়ে গেছে, কেউ তো খাবে না, কোন একটা প্রাণীও যদি ওটা খায়, আপনি সাদাকার নেকি পাবেন। তো তাহলে এই যে আমাদের মসজিদের বাহিরে জায়গাটা পড়ে আছে, আমরা চাইলেই সেখানে
ফলদায়ক কোনো গাছ বা কোনো কিছু লাগাইতে পারি। এখন যেহেতু ফলের সময়, বাউন্ডারি ঘেরা রয়েছে, আমরা বিভিন্ন আমাদের আশপাশে, অনেকে বলবেন যে হুজুর ঘিরতে অনেক টাকার প্রয়োজন। শোনেন, যারা ডালি করপা বোনায় না, তারা বিভিন্ন খাঁচা বানাই দেয়, দেখবেন ওটা যদি দেন তাহলে আর কোনো পশু প্রাণী ক্ষতি করতে পারবে না। আর কোনো কারণে যদি খেয়েও ফেলে, আপনার সাদাকার নেকি পেলেন। আর একটা ফলের গাছ বা দাম তো খুব বেশি না, কতই বা 10 টাকা 20 টাকা 30 টাকা সর্বোচ্চ, তাই না? তো আপনারা এগুলো অবশ্যই একটা অক্সিজেন, ফ্রি অক্সিজেন আপনি পাচ্ছেন। আপনার বাড়ির আশপাশে গাছ লাগানো মানে কি, আপনার বাড়িতেও উপকার দিবে, বাড়ির ইটগুলোতে কি করবে, গরম লাগতে দিবে না, আপনার বাড়িরও উপকার দিবে, আপনার শরীরেরও উপকার দিবে। আর যে বাতাসটা পাবেন ফ্রি অক্সিজেন, এতে আপনার শরীরের উপকার দিবে। একটা সুন্দর আবহাওয়াযুক্ত বাতাস আপনি শরীরে ঢুকাতে পারতেছেন। যদি রোদে যান, আপনি রোদযুক্ত বাতাস কিন্তু পাবেন, কিন্তু যদি সিঁয়াতে থাকেন তাহলে সুন্দর একটা বাতাস আপনি শরীরে প্রবেশ করতে পারবেন। আল্লাহ তাআলা বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইন কামাতিস সাআহ ফি ইয়াদি আহাদিকুম ফাসিলা। শুনে রাখো, যদি কিয়ামত এসে যায়, কিয়ামত বোঝেন না, কি কিয়ামত হবে সবাই তো জানি, যে একটা গর্ভবতী মহিলার বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে। গর্ভবতী মহিলা বুঝতে পারবে না কিয়ামতের ভয়াবহতার কারণে যে আমার বাচ্চা হয়ে গেল। তার মানে বাচ্চা হওয়ার থেকে কিয়ামত হওয়া খুব কঠিন। তো আল্লাহ নবী বলছেন, ইন কামাতিস সাআহ, যদি কিয়ামত চলে আসে, অফি ইয়াদিকুম ফাসিলা, আর তোমাদের হাতে যদি একটা চারা গাছ থাকে, ফাইন ইস্তাতু আন লা ইয়াকুমা, তাহলে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে যে ওই কিয়ামত হোক ওটা টেনশন করিয়েন না, কিন্তু গাছটা আগে লাগান। কি করেন, গাছটা আগে লাগান। হাত্তা ইয়াগরিসাহা ফায়াগরিসাহা, যদি তোমাদের সেটা থাকে তাহলে সেটাকে আগে রোপণ করো। কিয়ামত হয়ে যাক ওইদিকে টেনশন করিয়েন না, গাছটা আগে লাগান। তার মানে এটা একটা গুরুত্ব দিচ্ছেন যে কিয়ামত হয়ে যাক, কোথাটা টেনশন করিয়েন না যে কিয়ামত হচ্ছে। যদি চারা গাছ থাকে, চারা গাছটা আগে রোপণ করুন, যদি ফলদায়ক চারা হয়। অবশ্যই গাছ লাগানোর পূর্বে আপনাকে আরও কিছু জিনিস লক্ষ্য করতে হবে। সেটা হচ্ছে, আপনি যে গাছটা লাগাচ্ছেন, এটা কি আপনি উপকারী গাছ না ক্ষতিকারক গাছ? কিছু গাছ আছে উপকারী, যেটা আপনার উপকার দিবে, কিছু গাছ আছে ক্ষতিকারক, যেটা আপনার বাড়িরও ক্ষতি করবে, অন্য 2 বাড়িরও ক্ষতি করবে। এই জিনিসগুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আরেকটা জিনিস, আপনি এমনভাবে একটা অনেকে আরেকটা জিনিস মনে করে কি জানেন, যে রাতে যদি আমি ফল পারি বা রাতে যদি আমি গাছের পাতা ছিঁড়ি তাহলে সেটা কি হবে, সে খুব কষ্ট পায় বা এটা নিষেধ। এরকম কোনো কথা কোরআন হাদিসে নেই। তবে যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে সেটা করতে পারেন, যদি প্রয়োজন না পড়ে প্রয়োজন নেই। কিন্তু এই গাছ অযথা আপনারা কাটবেন না। যে কোনো গাছ যদি প্রয়োজন না পড়ে কখনোই কাটতে যাবেন না, থাক। যদি প্রয়োজন পড়ে সেটা ভিন্ন কথা, তার কারণে আপনার কাঠের প্রয়োজন, আপনার জাল দিতে হবে। যদি প্রয়োজন না পড়ে কখনোই আপনি কাটতে যাবেন না। কেন? ফলদায়ক গাছ, আপনি উপকার পাচ্ছেন, 2টা পশু পাখি উপকার পাচ্ছে, কোনো বিভিন্ন পশু যারা নিচ দিয়ে যাবে পড়ে আছে তারাও উপকার পাবে। আরে মানুষ যদি, আরেকটা হাদিসের সামনে আসবে হয়তো, যদি মানুষ চুরিও করে খায় তাও আপনি সাদাকার নেকি পাবেন। অনেকে চুরি করে খায় না, কত গালিগালাজ করেন আপনি, কিন্তু আল্লাহ আপনাকে সাদাকার নেকি দিয়ে দিবেন, ওটা সামনে আসবে হয়তো। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাউ আন্না নাসুকাল মা'a ইলাল আরজিল জুরুজ ফানুখরিজু বিহি যারআন। আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাউ আন্না নাসুকুল মা'a ইলাল আরজ, তারা কি দেখে না, তাদের কি চোখ নেই যে আমি আল্লাহ যেটা অনুর্বর জমি, উর্বর নয়, এরকম জমিতে উর্বর করার জন্য আমি কি করি, বৃষ্টি বর্ষণ করি। ফানুখরিজু বিহি যারআন, এবং
এই যে বৃষ্টি হলো, এই বৃষ্টি হওয়ার কারণে আমি কি করি? সেখান থেকে গাছ উৎপন্ন করি, গাছ বের করি। তারপরে বলছেন তাকুলু মিনহু আনআমুহুম ওয়া আনফুসাহুম, এবং সেখান থেকে যে ফল হয় সেই ফল খায় পশু প্রাণী এবং মানুষজন। আমি আল্লাহ আকাশ থেকে কি করি? বৃষ্টি বর্ষণ করি, সেখান থেকে গাছ হয়, ফলের গাছ, সেখান থেকে মানুষজন খায় এবং পশু প্রাণী খায়। আফালা তুবসিরুন, এটা কি তোমরা দেখো না? এটা কি তোমাদের চোখে পড়ে না? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বৃষ্টি দেন, আপনি গাছ যতই লাগান না কেন, যদি বৃষ্টি না হয় গাছ হবে না। আর যত গাছ লাগাবেন আল্লাহ সেখানে বৃষ্টি নিশ্চিত বেশি দিবেন ইনশাআল্লাহ। তার কারণ গাছের সঙ্গে বৃষ্টির একটা কি রয়েছে? কানেকশন রয়েছে। আল্লাহ সেখানে নিশ্চিত বৃষ্টি বেশি দেন। এজন্য যে কোনো ফলদায়ক গাছ আপনার বাড়িতে অনেক প্রয়োজন। কত গাছ ফল আপনি কিনে খান না? বাংলাদেশ এমন একটা দেশ, এখন বর্তমানে তো সৌদি আরবের যে খেজুর, বাংলাদেশে সৌদি আরবের খেজুরও অনেকে চাষ করতেছেন। এত সুন্দর উর্বর মাটি আমাদের বাংলাদেশের মাটি, যে কোনো ফসল হয়, যে কোনো ফসল। বিভিন্ন জেলাতে বিভিন্ন ফলাদি হচ্ছে, আপেল হচ্ছে, মালটা হচ্ছে, আঙ্গুর হচ্ছে, বিভিন্ন কিছু হচ্ছে। আবার কিছু কিছু জেলাতে মাসকালাই, চাপাই, রাজশাহীর ওইদিকে এগুলো বেশি হয়, ওখান থেকে বিভিন্ন দেশে বিভিন্ন জেলাতে চলে যায়। আমাদের দেশে ধান, আলু এগুলো বেশি হয়, ভালো হয়। এত সুন্দর মাটি, বিভিন্ন এলাকার বিভিন্ন মাটি। এজন্য এই গাছগুলো অবশ্যই আপনাদেরকে ফলাতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবী বলছেন, উম্মুল মুবাশশির রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মান গরাসা গরসান কাতাবাল্লাহু লাহু মিনাল আজরি। কোন ব্যক্তি যদি একটা গাছ রোপণ করে, কোন ব্যক্তি যদি একটা গাছ রোপণ করে, কাতাবাল্লাহু লাহু মিনাল আজরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গাছের সমপরিমাণ নেকি দান করবেন। সেটা কি? কদ্রু মা ইয়াখরুজু, সেখান থেকে ওই গাছ থেকে যত ফল বের হবে, একটা গাছ আপনি রোপণ করেছেন, ওই গাছ থেকে যত ফল হবে, এই যত ফল হবে এই ফল অনুযায়ী আপনি নেকি পাবেন। এজন্য একটা গাছ রোপণ করা, খেজুরের গাছ যদি আপনি লাগান, খেজুরের গাছ অনেক সময় লাগাতেও হয় না, একটা বিচি ফলাই দিলেন, সাইড দিয়ে হয়ে যায়। একটা আমের আঁটি ফেলে দিলেন বা ওখানে কলম করলেন, সুন্দর একটা গাছ হবে, ফল হবে। কত খোলা পড়ে রয়েছে, আমরা ফলমূল কিনে খাচ্ছি। কিন্তু এই যে এখন ফলের সময়, গাছ লাগানোর সময়, আপনারা অবশ্যই বিভিন্ন পরিকল্পনা করবেন কোন গাছ লাগানো যায়। অবশ্যই সেই গাছগুলোকে আপনারা লাগাবেন এবং ওই গাছগুলো থেকে যে পরিমাণ ফল হবে ইনশাল্লাহ আপনি সেই নেকিগুলো পেয়ে যাবেন। একটা কথা মাথায় রাখবেন, আপনি যত বেশি গাছ কাটবেন, যত বেশি গাছ কাটবেন, যদি অন্যায়ভাবে কাটেন, প্রয়োজন ছাড়া যত গাছ কাটবেন, তত মানুষ বিভিন্ন হুমকির মুখে পড়বে। অক্সিজেনের অভাব পড়বে, অক্সিজেনের সমস্যা হবে। যাদের শ্বাসকষ্টের সমস্যা না, তারা বোঝে যে অক্সিজেন কি জিনিস। এই যে ইনহেলা নেই, প্রতি মাসে মনে হয় 400-500 টাকা করে কিনতে হয় ইনহেলাগুলো। যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তো তাদের নিতে হয়, আর যাদের নিতে হয় না আমরা তো বুঝি না। ওই যে বলেছি, একটা প্রাপ্তবয়স্ক গাছ 10 জন মানুষের অক্সিজেন সরবরাহ করে বাৎসরিক। একটা গাছ, পরিপূর্ণ একটা গাছ, বড় একটা গাছ, বয়স হয়ে গেছে, ওই একটা গাছ কয়টা মানুষকে অক্সিজেন দেয়? 10টা মানুষকে। এজন্য এখন গাছের সময়, অবশ্যই গাছ লাগাবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ানজালনা মিনাস সামাই মাআন বিকদারিন, আল্লাহ তাআলা আসমান থেকে পরিমাণ মতো বৃষ্টি বর্ষণ করেন। ফাসকান্নাহু ফিল আরজ, এবং সেই পানিগুলো কি করেন? জমা করে রাখেন। আল্লাহ জমা করার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন পরিমাণ মতো। কি মতো? পরিমাণ মতো, আপনার যা প্রয়োজন তাই আল্লাহ আপনাকে এই বর্ষণ করেন বৃষ্টি। ফাসকান্নাহু ফিল আরজ, আল্লাহ বা নিজেই বলছেন, আমি কি করি? সেই পানিগুলোকে
সংরক্ষণের ব্যবস্থা করেছি। ওয়া ইন্না আলা যাহাবিন বিহি লাকাদিরুন, এবং যেখানে যা প্রয়োজন সেখানে আমি সেখান থেকে সরবরাহ করি। তারপরে বলছেন আল্লাহ তাআলা, ফাআনশা'না লাকুম বিহি জান্নাতিম মিন নাখিলিন ওয়া আনাব, তারপরে সেই পানি থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আঙ্গুরের বাগান, খেজুরের বাগান। লাকুম ফিহা খায়র, এটা কেন? লাকুম ফিহা মানাফিউ লিন্নাস, এবং সেখান থেকে মানুষের উপকারের জন্য। লাকুম ফিহা মিন কুল্লিস সামারাত, আল্লাহ তাআলা শুধু আঙ্গুর এবং খেজুরের বাগান নয়, বিভিন্ন ফল ফলাদির আমি ব্যবস্থা করে দিয়েছি। কোথা থেকে? ওই যে পানিটা হচ্ছে ওই পানি থেকে। প্রথম কথা আল্লাহ বলছেন আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। 2 নাম্বার, আমি বৃষ্টিগুলোকে সংরক্ষণ করার ব্যবস্থা করি। 3 নাম্বার, যেখানে যা প্রয়োজন আমি সেখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। 4 নাম্বার, আমরা ওই পানি দিয়ে আঙ্গুর এবং খেজুরের বাগান এগুলো আল্লাহ সৃষ্টি করে দেন। তারপরে বলছেন শুধু আঙ্গুর আর খেজুরের বাগান না, মিন কুল্লিস সামারাত, আরো বিভিন্ন যে ফল ফলাদি সেগুলোরও আমি হওয়ার ব্যবস্থা করে দিই। তারপরে বলছেন ওয়াশাজারাতান তাখরুজু, এবং এমন কিছু গাছ রয়েছে যেগুলো সিনা নামক পাহাড়, সেটা কি? সেই মিশরে যে সিনা উপত্যকা, সেখানে 2টা ফল জন্মায়। একটা হচ্ছে যে এই তিন ফল, আরেকটা হচ্ছে যে জাইতুন ফল। আল্লাহ বলছেন এই জাইতুন ফলের মাধ্যমে আমি তোমাদের কি করি? তেলের ব্যবস্থা করি, আর পুষ্টিকর আমি খাদ্যের ব্যবস্থা করি। তার মানে এই যে ফল ফলাদিগুলো আল্লাহ বলছেন আমি এগুলোর ব্যবস্থা করে দিই। সৌদি আরব আপনি যান, বহির্বিশ্বের বিভিন্ন জেলাতে কি করেন? খেজুর পাঠিয়ে দেন। আমার আজকের আলোচনা শেষ। এই যে খেজুর হয় সৌদি আরবে, খেজুরগুলো আমাদের বাংলাদেশেও কিন্তু আসে, জানেন? আসে কিন্তু। এটা আমি কাউকে দোষ দিব না, যারা করে তাদের দোষ। তারা তো পাঠায় দেয়, না, তারা তো পাঠায় দেয় যে বাংলাদেশের যারা গরিব মানুষ তাদের উদ্দেশ্যে। কিন্তু যায় কোথায়? বিভিন্ন যারা দায়িত্বশীল আছে, সবাই কিন্তু এক না। বিভিন্ন যারা দায়িত্বশীল আছে তাদের মধ্যে বিভিন্ন ভাগ বাটোয়ারা হয়ে যায়, কিছু হয়তো পৌঁছে মাদ্রাসাগুলোতে। আবার দুম্বার গোস্ত আসে, মাঝে মধ্যে উটের গোস্ত আসে, সেগুলো ওই একই কাজ। তবে যারা দেয় আমি তাদেরকে বলছি না, আলহামদুলিল্লাহ তারা এর বিনিময় সম্পূর্ণরূপে পাবেন। আবার দেখেন যে বিভিন্ন মিশর, তারপরে কুয়েত, কাতার, এই যে কুয়েতের যে তেল, এগুলো বহির্বিশ্বে যাচ্ছে। আমাদের বাংলাদেশ বৃষ্টি হচ্ছে, কত নদী নালা সেগুলোতে সংরক্ষণ হচ্ছে না? ওখান থেকে আবার ধীরে ধীরে বিভিন্ন জেলাতে আল্লাহ পৌঁছার ব্যবস্থা করে দিয়েছে। আমাদের বৃষ্টি হচ্ছে, বিভিন্ন যে খাড়াগুলো সেগুলোতে সেগুলো সংরক্ষণ হচ্ছে। হয়তো অনেকে যখন প্রাণের প্রয়োজন পড়তেছে সেখান থেকে শ্যালো মেশিনের মাধ্যমে বা কোনো মাধ্যমে নিচ্ছেন। আরেকটা জিনিস, বৃষ্টি যত হবে না, বৃষ্টি যত কম হবে, পানির স্তর তত নিচে নেমে যাবে। এজন্য এক সময় আমাদের কল ছিল না? কল ছিল, কল দিয়ে পানি উঠতো, সুন্দর পানি উঠতো। তারপরে হলো ভার্টিক্যাল, বলছে 5 ফিট দিতে হবে। দেওয়ার পরে পানি উঠলো, বলছে এখন আর 5 ফিট চলবে না, 10 ফিট দিতে হবে। 10 ফিটেও হলো না, বলছে এখন বোরিং তো পুঁততে হবে। এমন একটা সময় আসবে যে মানুষ এই গাছ কর্তন করার কারণে, যত গাছ কর্তন করবে বৃষ্টি তত কম হবে, পানির স্তরগুলো তত নিচে নেমে যাবে। এজন্য অবশ্যই বাড়ির যে আশপাশ সুন্দর করে ঘেরার ব্যবস্থা করেন, বিভিন্ন ফল ফলাদি, শাকসবজি এগুলো চাষ করেন। জমি থেকে যেগুলো কিনেন, মানুষ যেগুলো কিনে, কত ঔষধপাতি দেওয়া রয়েছে যেটা শরীরের জন্য ক্ষতিকারক, কিন্তু নিরুপায় আমাদের খেতেই হয়। কিন্তু যদি আপনি বাড়িতে যদি দিতেন, সেটা যদি শাক টাক এটা ওটা ফলাইতেন, ওখানে কোনো কি দিতেন না, কোনো ঔষধপাতি দিতেন না, যেটা আপনার শরীরের জন্য উপকারী। এজন্য এখন মৌসুম গাছ লাগানোর, গাছ লাগান, আর অবশ্যই গাছ লাগাবেন 2টা 4টা। এবং এই গাছ লাগানোর যে ব্যবস্থা, সরকার সবচেয়ে ভালো উদ্যোগ নিয়েছেন, গাছ লাগাচ্ছেন। তো যেভাবে লাগাচ্ছেন
যদি এভাবে পরিকল্পনা মাফিক যদি সেগুলোকে রোপণ করা হয়, লাগানো হয়, অবশ্যই এটার দ্বারাতে যে ফলগুলো হবে, যারা উপকার পাবে, সম্পূর্ণ নেকি একটা সরকারি কোষাগারে জমা হবে ইনশাআল্লাহ। তো এই জন্য আপনারা ব্যক্তিগতভাবেও এখন যেহেতু মৌসুম, এজন্য বিষয়টা উপস্থাপন করা, আরেকটা জমা হয়তো আলোচনা হবে, ওগুলো পরে পরবর্তী কখনো আলোচনা করবো ইনশাআল্লাহ। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই গাছ লাগানোর তৌফিক দান করুন, এবং সেখান থেকে যারা উপকার পাবে সকল নেকি আপনি পাবেন ইনশাআল্লাহ। এগুলো সাদাকা হবে, অক্সিজেন যদি পাই সেটাও সাদাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم انصر المسلمين في كل مكان، اللهم اعز الإسلام والمسلمين، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر.